তুমি দেখো না এটা বিয়া বাড়ি ওই কানা দিচ্ছি আরে খেলা কানা এদিকে সই যাব আরে কানার গুষ্টি আনো সই যাব এখন তোমরা কি চাও আর কোনো কাম পায় নাই মামু গবারির আবদার চাইলেই পাওয়া যায় তোমাদের লইগা কি রাইন্দা বাইটা থুইয়া দিছি হয় বিরা আম বলে গেলাম অনেক আগলে গেলাম আম করে আগে খাওন দাও তাহলে আসে না ওই কানার গুষ্টি দেখো বেটা তুমি এইখানে বসো তোমার তো হানুকটা দাও হানুক এই যে দিলাম এটা একটু ভইরা করে দিও এই যে হান কিলো ভইরা দিও আঙ্গুরের জন্য সোডা বউ আছে এই যে এলা খাইয়া বিদায় আল্লাহ খাদিস আইডি লবণ নাই আবার লবণ এটা বলি হচ্ছে কারবারটা শালা কানার গুষ্টি কয় কি এই যে কানা করলে বাচ্চা দেখো না আমি রে এই যে নাও এলাইডি খাইয়া বিদায় খালি কিছু না দে খালি পিটাই কানার গুষ্টি शुरू करेगा शुरू ওই কানার গুষ্টি তোকে এটা কি পেট না নৌকা মানুষের বাড়ি খাইতে খাইতে ভালো করে খাওয়া দাও তো করে তো বিয়া বাড়ি মানুষের বাড়ি খাইতে খাইতে আমার পেটটা খুব ভর রইছে সাংঘাতি বড় তো তোকে পেট शुरू करेगा शुरू এই কানার গুষ্টি কই যাবি পয়সা কি কম দিছি বিয়া বড়াইয়া থুইয়া যাবি বেটা তাহলে তো আমি করে বিয়াটা পড়াইয়া থুইয়া দাও আমার কোনো টাকা দাও না গাড়ি ভাড়া নাই তো হ্যালো বিয়াটা পড়াও এই যে আমি তোমার পেছনে ওই তোমরা কি একবার পেটের খালা তো ভাই বিয়া বলে টিয়া দেব কাবি না গেই হইছে ওখানে তুমি বিয়া পড়াও বলো সাহেব আমি বিয়ে করার আমি চলে যাই টান হুজুর টান এই জায়গা তো ছেলের পক্ষে যারা আছেন তারা মনে রাখবেন আপনারা ভালোভাবে দেখুন চলে যান তাহলে স্বামীর হাতটা এবার বলে কই নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার সবাই আমার সাথে আপনারা সবাই পছন্দ দোয়া করো দোয়া লাগতো না আঙ্গ এত দোয়া লাগতো আচ্ছা ঠিক আছে
আতালা আতালা মুইছে হালা না তো মুইছে এলা বিদায় হও যাও তাড়াতাড়ি হ্যালো 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 এই নাও মারুবান, তোমার মাতা পিতা নিকট থেকে তুমি বিদায় নিয়ে এসো। মোল্লা সাহেব বিয়ের কাজ কি সমাধান হয়েছে? এই যে অঙ্গ নিবে না এই হ্যাঁ এ মারুবান, তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। তাই চলুন। পিতা মারুবান পিতা গো মাতা আমি তোমাদেরকে ছেড়ে কেমন করে থাকবো বলো মাতা আমাকে তোমরা হাসি মুখে বিদায় দেও পিতা কথা বলে আমাকে আর পাগল করিস না রে মা বিদায় দে বিদায় দে পিতা ও মাতা বিদায় দে না মারে গো আমার পিতা মাতা এই আশীর্বাদ করবে পিতা গো ও মাতা তাকি যেন সুখে গো আমার পিতা মাতা মাগো আমি তোমাকে ছেড়ে কেমন করে দিনের স্বামী ও মাতা চলছি শ্বশুর বাড়ি গো আমার পিতা মাতা পিতা আমি তোমাদেরকে ছেড়ে পিতা এবার আমাকে হাসি মুখে বিদায় করুন পিতা তোকে আমি বিদায় দিয়ে এই ঘরে আমি থাকতে পারবো না রে মা তোকে পিতা গো পিতা সত্যি সত্যি আপনি আমাকে বিদায়ের মালা পরিয়ে দিলেন পিতা বিদায়ের ওরা খেলা পিতা বেটা
তোমাকে ছেড়ে পিতাকে রেখে যাই মাতার হাতে দেখিয়া রাখিবে মাতাকে রেখে যাই পিতার হাতে দেখিয়া রাখিবেন যখন মোরা পাখি বিদায়ের কাঁদতে কাঁদতে চলে গেল। সবাই চলে গেল, আমার পাগলের ভালোবাসা আমাকে এই শূন্য ঘিরে রেখে একলা চলে গেছে। আমি আর এই গৃহে থাকবো না। আমার পাগলের রূপবান কাঁদতে কাঁদতে যে পথ অনুসরণ করে গেছে, আমি ওদের সেই পথ ধরে চলে যাব। কারণ আমি আর হ্যালো হ্যালো, এই নাও মারুবান, এই যে তোমার বাসর ঘর। আম্মা, আপনি আমাকে আশীর্বাদ করবেন আম্মা। আমার ওই স্বামীকে নিয়ে বাসরে ঘরে ছিল, আমি সুখে থাকতে পারি। এবার আসি মা, এবার আসি। আমরা একটু আগে বিদায়ের অবস্থান যে দেখলাম, আসলে আমাদের গ্রাম বাংলার প্রত্যেক সময়, আমাদের প্রতি সমাজে প্রত্যেক ঘরে ঘরে আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাস্তির ক্ষেত্রে ঠিক একই ধরনের এই বিয়োগান্তর সিচুয়েশন তৈরি হয়। সত্যি একদম হৃদয়স্পর্শী একটি ঘটনা, বাস্তবে একটি ঘটনা ঘটে গেল। আর এই রোববারের অভিনয়ে সন্তুষ্ট হয়ে, তার গানে সন্তুষ্ট হয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান ডক্টর ফকির শাহজাহান সাজুর সহধর্মিনী, আমাদের প্রিয় ভাবি বিউটি আক্তার সন্তুষ্ট হয়ে, রূপবানের অভিনয় সন্তুষ্ট হয়ে,
500 টাকাতে পুরস্কৃত। অনুষ্ঠান চলবে। আসসালামু আলাইকুম। টাকাটা বড় কিছু নয়, যে আমাকে টাকাটা দিয়ে আমাকে খুশি করেছে, আমাকে সবাই মিলে দোয়া করবেন আমি যেন তাদের মনে আনন্দ দিতে পারি। ওগো খোদা, আমার অবুঝ স্বামীকে নিয়ে আমি বাসরে ঘরে চলে এসেছি। আমি আমার অবুঝ স্বামীকে তুমি দেখে রেখো খোদা, দেখে রেখো। বাসর ঘরে থাকো পতি, ও পতি কেন চলে গো পতি পতি। আমার স্বামীকে নিয়ে আমি এই বাসরে ঘরে নিদ্রায় যাব, তুমি আমার এই স্বামীকে দেখে রেখো খোদা। ঘুমাও রে ঘুমাও রে রানের বন্ধু, হ্যালো 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 চেক। বাতাস দেই তোর গায়ে রে বন্ধু, ঘুমাও রে ঘুমাও রে পরাণের বন্ধু রে। বাতাস দেই তোর গায়ে রে বন্ধু, ঘুমাও রে।
তুই নতুন পথে নতুন পথে ন্যায়ের পথে আসিস বলে মনি কি তাহা বিচার করে মনি কি তাহা বিচার করে সেই কারণে নির্বাসনে নতুন পথে ওগো খোদা, আমি এই নিশীতে কি যেন স্বপ্ন দেখেছি খোদা। কে যেন বলে গিয়েছে আমাকে নতুন পথে যেতে। ওগো খোদা, তুমি আমাকে নতুন পথ দেখিয়ে দাও খোদা। আমি কোন পথে যাব খোদা? তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, পথ দেখিয়ে দাও। একজন বড় ভাই আমার গানে সন্তুষ্ট হয়ে উনি আমাকে 100 টাকা দিয়ে সন্তুষ্ট করেছে। ওনার জন্য দোয়া করি, উনি যেন ভালো থাকে। ভাই হ্যালো আপনাদের একটা জিনিস একটু বুঝতে হবে, আমাদের এইখানে অনেক মায়ের আছে, বোনের আছে, তারা অক্লান্ত পরিশ্রম সারাদিন করে তারপর তারা দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে। এখন আমরা এখানে আপনারা যা চাচ্ছেন আমরা দিতে পারবো, তো সবটা জিনিস বুঝতে হবে। আপনার মা আপনার বোনও তো এখানে আছে, সবটা জিনিস একটু বুঝতে হবে। আজকে এখানে যে সিনেমাটা হচ্ছে, যে নাটকটা হচ্ছে, সত্যি আমার ভিতরে অন্তর ফেটে কান্না আসছে, মানে এত একটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে। সুতরাং সহযোগিতা করেন, পরবর্তীতে ব্যবস্থা আছে, সারাক্ষণ থাকেন, তারপরে পরবর্তীতে ইচ্ছা মতো পোষায় দেব, প্রমিস। সহযোগিতা করেন, ধন্যবাদ। এই যে হ্যালো সুধী দর্শক শ্রোতা, আসলে আমরা যে অনুষ্ঠানটা করছি এর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে এলাকা অনেকেই মুরব্বী বিভিন্ন মাদ্রাসা আছে, কোনো ড্যান্সার আমরা এক্সট্রা রাখি নাই, কোনো অশ্লীল নৃত্য, কারণ এখানে ছেলে মেয়ে মা বোন বাপ শিশু পুত্র সবাই আছে, এই জন্য আপনারা যেটা চাইতে অশ্লীল নৃত্য এটা হবে না। এখানে ওই রকম ড্যান্সারই আমরা আনি না, শুধু অভিনেত্রী শিল্পী এবং নায়ক নায়িকারা যেহেতু টুক করে এইটুকুই আপনাদের জন্য এনাফ। বাড়তি আশা করে লাভ নেই, কোনো ড্যান্সার নাই, এদের হাউসে নেই, আপনারা চেক করে দেখতে পারেন। এই জন্য অভিনয় দেখেন রূপবান, এটা হচ্ছে একটা ট্র্যাজেডিমূলক নাটক। এখানে এই যে দেখুন যে ট্র্যাজেডিটা যে সময় এখন যাইতেছে, সবাই ঘটনাটা অনুভব করেন, যদি নাচানাচি করেন তাহলে এটা হয় না। হ্যালো
জানারা মণিবাবের অভিশাপে আমাকে পালন করতে হবে, তা না হলে যে আমার রহিমকে বাঁচানো যাবে না। যাব না। আপনি যে নিশ্চিন্তে বসে আছেন, ওদিকে যে মারুফ পান কেঁদে কেঁদে এদিকে আসছে। কি করব জাহানারা, আমার যে আর উপায় নেই। এই যে মণিপুরের অভিশাপ, ওই সে দেখো জাহানারা, মা রূপবান কেঁদে কেঁদে এদিকে আসছে। আব্বা, আব্বা গো, আব্বা, মারুফ ভাই, আব্বা, মা, কেন কাঁদছো? মা, মা গো, আম্মা গো, আজ নিশিকে আমি কি স্বপ্ন দেখেছি, কে যেন আমাকে বলে গেছে নতুন পথে যেতে। বলুন মা, সত্যি সত্যি কি আমার নতুন পথে যেতে হবে? হ্যাঁ মা, তোমাকে নতুন পথেই যেতে হবে। কি করবো মা, আমার যে উপায় নেই। তোমার স্বামীকে বাঁচাতে হলে তোমাকে যে নতুন পথেই যেতে হবে। আব্বা গো, নিশি প্রায় শেষ হয়ে এসেছে, আমার স্বামীকে আমার হাতে তুলে দিও, নইলে আমার স্বামীর অমঙ্গল হবে। এবার আমাকে হাসি মুখে বিদায় দিন, বিদায় দিন। আব্বা গো, এবার আমাকে হাসি মুখে বিদায় দিন আব্বা।
তোমাকে আমি খাবারগুলো দিয়েছি। আম্মা, আম্মা গো, নিশে যে প্রায় শেষ হয়ে এসেছে। আমার স্বামীকে নিয়ে এখনই চলে যেতে হবে। আসি।
10 মাস 10 দিন আমি এই গর্ভে ধারণ করেছি, তাকে আমি বনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো? আমি আমি কেমন করে থাকবো? আমার মা রূপবান যে পথে চলে গেছে আমি সেই পথেই চলে যাব। আমি আমি সেই পথেই চলে যাব। আমি সেই পথেই চলে যাব। মা আমি আসছি মা, আমি আসছি। খোদা, একে একে সবাই চলে গেল। এখন এখন আমি কি করব? আমার প্রাণের বিনিময় হলো আমি আমি তাকে রক্ষা করতে পারলাম না। আমিও যাব। আমার পুত্র যেদিকে গেছে আমিও সেদিকে যাব। দাঁড়াও, আমি আসছি। না, আমি দাঁড় ছাড়তে পারবো না। তুমি আমার তোমার কোলে এটা কে? দারোয়ান ভাই, উনি যে আমার স্বামী। এ যে অসম্ভব কথা। হ্যালো, 12 দিনের শিশু আবার কি করে স্বামী হয়? বিধি রাত পাহাড়ে চলে যেও। ভাই দারোয়ান, তুমি যদি দল না ছেড়ে আমার সময় হবে।
আচ্ছা দিদি, আমি গাছ ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। এখন আমি যাই, আমি ওগো চলে গেলাম খোদা। দিদি, বিদায়, খোদা হাফেজ দিদি। ওগো খোদা, এখন আমি কি করব খোদা? আমি যে এই অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আমার এই স্বামীকে নিয়ে আমি এখন কোথায় যাবো? ও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা। মা, তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর হাত ধরে ওই অতল সাগর তোরে পার করে দিব। বাবা, সত্যি সত্যি তুমি আমাকে হাত ধরে এই অকুল সাগর পার করে দেবে তো? সত্যি বলছো তো? আমি সত্যি বলছি, তুই আমার সাথে চল। ওই সেই রূপবানের অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের যে মেডিপেথ হসপিটাল, সেই মেডিপেথ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর, তিনি তাকে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সবাই একটু তালি দেন রূপবানের জন্য। সেই সাথে একটু আগে আমরা সেই রূপবানের যে মায়ের অভিনয়, সে মায়ের অভিনয় আসলে আমাদের গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি মায়ের যখন তার মেয়েকে বিদায় দিতে যায়, ঠিক একই অবস্থা তার মেয়েকে বিদায় দিতে গিয়ে একেবারে সন্তুষ্ট হয়ে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা পুরস্কার আমি ঘোষণা করছি, আমি বলে তাকে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, অনুষ্ঠান চলবে, সকলে দেখবেন, সকলে দেখবেন। বাবা,
তো একটু পিছান, একটু এখানে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে তো হবে না। একটু পিছান, পিছানো খুব বেশি লোকরা, মজা করেন সবাই, অসুবিধা নেই, আমরাও মজা করবো। নাগিন কি নাগিন হবে নাকি? ওকে, তাহলে সহযোগিতা প্লিজ, সহযোগিতা একটু পিছান সবাই, স্টেজে কেউ ডিস্টার্ব করবেন না।